রাষ্ট্রসংঘের গত বছরের রিপোর্টে দেখা গেছে দেশে 59 কোটি মানুষের খাদ্যাভাব রয়েছে। 23 কোটি মানুষের একটানা তীব্র খাদ্যাভাব চলছে। 80 কোটি মানুষকে রেশন দেওয়ার কথা প্রচার করা হচ্ছে, বাস্তবে মোট খাদ্যশস্যের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে 80 কোটি মানুষকে কী করে দেওয়া হচ্ছে? গত বছরেই কেন্দ্রীয় সরকার খাদ্যে ভর্তুকি 90,000 কোটি টাকা কমিয়েছে। কী করে সম্ভব? কৃষিতে সংকট চলছে এবং মোদি বলছেন কৃষিতে আয় দ্বিগুণ মোদি বলেছিলেন দ্বিগুণ করবেন। বাস্তবে কৃষকের গড় আয় নেমে দাঁড়িয়েছে দৈনিক 27 টাকা। এ অদ্ভুত ব্যাপার চলছে। স্বামীনাথন কমিশনের সূত্র অনুযায়ী উৎপাদন ব্যয়ের 1.5 গুণ সহায়ক মূল্যের ব্যবস্থা করতে হবে। সরকার তার ধারে কাছে যায় না। শ্রমিকদের উপরে আক্রমণ ক্রমাগত চলছে। যে চালু শ্রম আইনগুলো ছিল তাকে বাতিল করে 4টি শ্রম কোড তৈরি করা হয়েছে। আর এই কোডের কাজের সময় বাড়িয়ে 12 ঘন্টা পর্যন্ত মানে সুযোগ রাখা হয়েছে। 12 ঘন্টা পৃথিবী জুড়ে লড়াই হয়েছিল, যার জন্য মে ডে পালিত হয়, খুন হয়েছিল, শহীদের মৃত্যুবরণ করেছিল। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা আমোদ প্রমোদ, এটা শ্রমিকের দাবি ছিল। সেই দাবি পরবর্তী সময়ে সারা পৃথিবীতে গৃহীত হয়েছিল। আর আমাদের দেশ ভারত এখন প্রায় 12 ঘন্টা কাজের সুযোগ তৈরি করে নিয়েছে। যদিও কোথাও কোথাও 12 ঘন্টা কেন 14 ঘন্টাও কাজ করায়, কিন্তু এটা আইন সিদ্ধ করবার চেষ্টা করছে শ্রম কোডের মাধ্যমে। এ অদ্ভুত ব্যাপার। আর স্থায়ী চাকরি তো সমানে কমছে, সব এখন অস্থায়ী চাকরি, যাতে তার সামাজিক কোনো সুরক্ষা না থাকে। সে অদ্ভুত। মূল্যবৃদ্ধির সূচক আপনাদের কখনো কখনো ইলেকট্রনিক মিডিয়া আলোচনার সময় তোলেন, কখনো কখনো সাংবাদিকরা, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা তারা লেখেন, এটা ঠিক। সরকারি হিসাবে 2014 থেকে 2014 মাঝামাঝি পর্যন্ত পাইকারি মূল্যবৃদ্ধির গড় 30%। মানে একেবারে 10 বছর নয়, 9 বছরে খুচরো মূল্যবৃদ্ধি আরও বেশি ভয়ঙ্কর আর কি। আটার দাম বেড়েছে 50%, চালের দাম বেড়েছে 43%, ডালের দাম বেড়েছে 52 থেকে 83%।